সবাইকে স্বাগতম। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট। আন্তর্জাতিক পরিস্থিতি সর্বশেষ আপডেট নিয়ে গ্লোবাল পয়েন্টে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের প্রতিবেদনে থাকছে ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক নিয়ে সাম্প্রতিক উদ্বেগ এবং বৈশ্বিক সংবাদমাধ্যমে আলোচিত ঘটনাবলী। ইউক্রেনের পোক্রোভস্ক শহরে ঘিরে কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে যে আলোচনা চলছে তার অন্যতম কারণ শহরটির কাছাকাছি রাশিয়ার বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি। অনেকে প্রশ্ন করছেন, তাহলে কি পোক্রোভস্ক রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেল? আপনার দেওয়া তবে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র যেমন রয়টার্স, বিবিসি ও অ্যাসোসিয়েটেড প্রেস বলছে পোক্রোভস্ক এখনো সম্পূর্ণভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে যায়নি। যদিও রাশিয়ার সদস্যরা শহরের পাশে কয়েকটি বস্তিতে অগ্রসর হয়েছে এবং পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে তাদের উপস্থিতি জোরালো হয়েছে, তবুও শহরের মূল কেন্দ্র এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। পোক্রোভস্কের অবস্থান ইউক্রেনের জন্য দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ, কারণ এই অঞ্চলটি ছিল রসদ পরিবহন, সামরিক সহায়তা এবং লজিস্টিক ব্যবস্থার একটি কেন্দ্রবিন্দু। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এখানে চাপ তৈরি হলে ইউক্রেনের পূর্বাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে এনেছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন পরিস্থিতি এখনো পরিবর্তনশীল এবং রাশিয়ার শহরের কেন্দ্রীয় অংশে ঢুকতে পারে না। তারা জানাচ্ছেন সাধারণ মানুষের নিরাপত্তা এখন সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন পোক্রোভস্ক অঞ্চলে পরিস্থিতি কঠিন হলেও নিয়ন্ত্রণের ভেতরেই রয়েছে। তিনি জানান পূর্বাঞ্চলে প্রতিরক্ষা জোরদার করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছানোর জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়ানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে 2024 এবং 2025 সালে পরিস্থিতি ইউক্রেনের বৃহত্তর নিরাপত্তার ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। পোক্রোভস্কের পরিবর্তিত অবস্থান এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে পারে। সবশেষে বলা যায় পোক্রোভস্কের পরিস্থিতি এখনো অত্যন্ত পরিবর্তনশীল। শহরটি কার নিয়ন্ত্রণে যাবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মানবিক দিকটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে না পড়ে এবং জরুরি সহায়তা পৌঁছে যায়। এই ছিল গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভরযোগ্য আপডেট সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর অবশ্যই গ্লোবাল পয়েন্টের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। শেষ করছি গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে। ধন্যবাদ।